রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জানব সরস্বতী পুজোর সময় কিছু নিয়ম এবং এমন কিছু নিয়ম যেগুলো মেনে চললে আপনাদের অনেক উন্নতি হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখে দিবেন জয় মা সরস্বতী। সরস্বতী পূজা মূলত বসন্ত পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়, তবে দেশের বিভিন্ন অঞ্চলে সময় এবং পুজোর ধরন ভিন্ন হতে পারে। বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর পঞ্চম দিনে পড়ে। এই দিনটি সরস্বতী দেবীর জন্ম বা আবির্ভাব হিসেবে গণ্য। শাস্ত্র অনুযায়ী এই দিনে শিক্ষা, শিল্প ও সৃজনশীলতার দেবী সরস্বতীর পুজো করলে জ্ঞান বৃদ্ধি পায়। বিশেষ করে শিক্ষার্থী, শিল্পী ও লেখকরা এই দিনে পুজো করে আশীর্বাদ লাভ করেন। শাস্ত্র অনুযায়ী পুজোর জন্য সুপ্রভাতের সময় সব থেকে শুভ। সকাল 7টা থেকে 9টা প্রাতকালীন পুজো করলে সর্বাধিক ফলপ্রসূ হয়। সকাল 9টা থেকে 11টা দ্বিতীয় শুভ সময়, যা মানসিক শান্তি ও জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। আপনি যদি পুজোর আগে 1 ঘন্টা বা 2 ঘন্টা উপবাস করেন তাহলে পুজোর শক্তি আরও বৃদ্ধি পায়। এই পুজো কতদিন চলবে? এই পুজো একদিনেরই পুজো। সবচেয়ে সাধারণ বসন্ত পঞ্চমী তিথিতে সম্পন্ন হয়। এবার চলুন আমরা জানব সরস্বতী পুজোর উপকরণ ও প্রয়োজনীয় জিনিসপত্র। মা সরস্বতীকে সন্তুষ্ট করতে যা যা প্রয়োজন তা হলো, প্রথমত পবিত্র স্থান। পুজোর স্থানটি পরিষ্কার ও শান্ত হওয়া উচিত। সাধারণত উচ্চ স্থান বা শিক্ষার কক্ষ বেছে নেওয়া হয়। দ্বিতীয়ত সরস্বতী প্রতিমা বা ছবি। সাদা বস্ত্রধারী দেবী সরস্বতী মূর্তি বা ছবি মন্ত্রপাঠের সময় প্রতিমা বা ছবির মুখের দিকে রাখুন। ফুল ও ফল। সরস্বতী দেবীর প্রিয় ফুল হলো সাদা পদ্ম ফুল, সাদা জবা বা সাদা গাঁদা। ফল হিসেবে কলা, আপেল, নাশপাতি দেওয়া যায়। তারপর শুদ্ধ জল ও দুধ দিয়ে দেবীর মূর্তিকে অবহিত করা হয়। তারপর তুলসী পাতা দেবীর জন্য অত্যন্ত শুভ। 3টি অথবা 5টি পাতা দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর মন্ত্রপাঠ শুরু করতে হয়। তারপরে ধূপের মাধ্যমে পবিত্রতা ও মনোযোগ বৃদ্ধি। প্রদীপ আলোকিত করলে শুভ শক্তি বৃদ্ধি পায়। এবার চলুন আমরা জানবো পুজোর প্রস্তুতি কিভাবে নেবেন। পূজার দিন সকালে স্নান ও পবিত্র পোশাক পরুন। পুজোর স্থান ধোয়া মোছা ও পরিচ্ছন্ন রাখুন। খাবার, জল, ফল ইত্যাদি পবিত্রভাবে প্রস্তুত করুন। তারপর মূর্তিটি বা ছবিটি উচ্চমঞ্চে বা ডেস্কের উপরে রাখুন। মূর্তির মুখ উত্তর পূর্ব দিকে হওয়া উচিত। তারপর সরস্বতী চণ্ডী স্তোত্র বা সরস্বতী মন্ত্র পাঠ করুন। এটি একটি সাধারণ মন্ত্র। ওম হ্রিম সরস্বত্যৈ নমঃ। প্রতিটি অক্ষরে মনোনিবেশ করুন। অন্ন ও ফলার্পণ। দেবীর সামনে সাদা খাবার ও ফল রাখুন। বিশেষ করে দুধ, ক্ষীর এবং সাদা ফল দেওয়া শুভ। শিক্ষার্থী বা শিল্পীরা পেন্সিল, কলম, বই, বাদ্যযন্ত্র দেবীর কাছে রাখে। বিশ্বাস করা হয় এই দিবসের পুজো শিক্ষার জগতে সাফল্য ও মনোযোগ বৃদ্ধি করে। পুজো শেষে প্রসাদ বিতরণ করুন। তারপর মূর্তিকে ধুয়ে শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করুন। মা সরস্বতীকে সন্তুষ্ট করার জন্য ফুলের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। প্রধান প্রিয় ফুল হলো সাদা পদ্ম ফুল, শিক্ষা ও পবিত্রতার প্রতীক। পদ্ম ফুল দেবীর মূর্তির সামনে রাখলে জ্ঞান বৃদ্ধি পায়। তারপর সাদা গাঁদা মনকে শান্ত ও মনোযোগ বাড়ায়, দেবীর প্রিয় সুবাস ফুল। তারপর সাদা জবা, এটি বিশেষভাবে দেবীর পূজায় ব্যবহৃত হয়। সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ায়। মনে রাখবেন সরস্বতী দেবী মূলত সাদা ফুল পছন্দ করেন, কারণ সাদা রং জ্ঞান, সততা ও পবিত্রতার প্রতীক। প্রতিটি ফুল মূর্তির সামনের দিকে রাখুন। ফুলের সংখ্যা 3টি, 5টি অথবা 7টি হলে বেশি শুভ। ফুলের সাথে তুলসী পাতা মিশিয়ে দিলে আরও আশীর্বাদ বৃদ্ধি পায়। এরপর হোম বা মন্ত্র উচ্চারণ। ঘরে বা বিদ্যালয়ে সরস্বতী হোম করলে পুজো শক্তিশালী হয়। হোমে দুধ, সাদা চাল, ঘি এবং সাদা ফুল ব্যবহার করা হয়। ছাত্রছাত্রীদের পুজোর আগে বই ও পেন্সিল পরিষ্কার করে দেবীর কাছে রাখে। বিশ্বাস করা হয় এইভাবে জ্ঞান ও সাফল্য দীর্ঘমেয়াদী হয়। শিল্পী ও বাদ্যযন্ত্র দেবীর কাছে রাখেন। এই আচার সৃজনশীল শক্তি বাড়ায়। সরস্বতী পুজো করা মানে মন, বুদ্ধি ও আত্মার উন্নতি। এই পুজো আমাদের শেখায় জ্ঞান অর্জন করা জীবনের মূল লক্ষ্য, সৃজনশীলতা ও কল্পনা শক্তি উন্নত করা। শাস্ত্র অনুযায়ী সরস্বতী পুজো করলে মনোযোগ বৃদ্ধি পায়, শিক্ষার পথে বাধা কমে,
সৃজনশীল চিন্তা ও মনোবল শক্তি হয়। সরস্বতী পূজার প্রতিদিন প্রয়োগ: বিদ্যালয় ও কলেজে পাঠ্যপুস্তক ও কলম দেবীর কাছে রাখা, বাড়িতে গৃহস্থ ও শিশুদের জন্য উদ্দেশ্য উদ্দীপক আচার, সৃজনশীল কাজ ও লিখন শৈলী বৃদ্ধি পেতে প্রতিদিন কিছু সময় দেবীর নাম স্মরণ করুন। ভক্তবৃন্দগণ, শিক্ষা, জ্ঞান ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীকে সন্তুষ্ট করতে শুধু ফুল বা মন্ত্র নয়, পুজোর স্থান ও ভোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে পুজো করার সময় সঠিক দিক নির্বাচন এবং ভোগের খাবারের নির্বাচন পূজার ফলাফলকে দ্বিগুণ করে দেয়। চলুন এখন আমরা জানব ঘরে সরস্বতী পূজার সঠিক দিক নির্বাচন। দিকের গুরুত্ব: শাস্ত্র অনুযায়ী প্রতিটি দিকের নিজস্ব শক্তি ও প্রভাব রয়েছে। উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ জ্ঞান, শান্তি ও আধ্যাত্মিক শক্তির জন্য সর্বোত্তম। পূর্ব কোণ আগুনের দিক, সৃজনশীলতা ও শিক্ষার বৃদ্ধি। উত্তর কোণ সম্পদ, ধন ও মানসিক শক্তি বৃদ্ধি করে। সরস্বতী পুজো করার সময় উত্তর পূর্ব কোণে সর্বাধিক শুভ, কারণ এই কোণে দেবী বিদ্যা ও জ্ঞান প্রদান করেন। ঘরে কোন স্থানে প্রতিমা বা ছবি রাখবেন? উচ্চ স্থান। মূর্তিটি বা ছবিটি ডেস্ক, তাক বা মঞ্চের ওপরে রাখুন, এটি দেবীর সম্মান বৃদ্ধি করে। শান্ত পরিবেশ: শব্দ ও বিশৃঙ্খলার স্থান এড়িয়ে শান্ত কোণ বেছে নিন। ধ্যান ও মন্ত্রপাঠের সময় মনোযোগ বৃদ্ধির জন্য পরিবেশটি শান্ত থাকা জরুরি। সাদা কাপড় বা চাদর: প্রতিমা বা ছবি রাখার নিচে সাদা কাপড় বিছিয়ে দেবীর জন্য পবিত্রতা বজায় রাখুন। বসার দিক: পুজো করার সময় উত্তর পূর্ব দিকে মুখ করে বসা উচিত। যদি স্থান সীমিত হয় পূর্বমুখী বসতে পারেন, কারণ সূর্যোদয়ের দিকও শুভ। শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশ: বই, কলম, পেন্সিল এবং ল্যাপটপ দেবীর সামনে উত্তর পূর্ব কোণে রাখলে জ্ঞান ও বৃদ্ধি ও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়। পুজো স্থলে সাদা ফুল, তুলসী পাতা ও প্রদীপ রাখুন। ফুল ও আলো দেবীর শক্তি বাড়ায় এবং ঘরের জ্ঞান শক্তিকে উন্নত করে। শাস্ত্রমতে মা সরস্বতী শুদ্ধ, সাদা ও মিষ্টি খাবার সবচেয়ে প্রিয়। সাদা খাবার যেমন খিচুড়ি, দুধ, ক্ষীর এই খাবার দেবীর বিশুদ্ধতা ও জ্ঞানকে উপস্থাপন করে। মিষ্টি পদার্থ যেমন দুধ, লাড্ডু, পায়েস, মিষ্টি খাবার মনকে আনন্দিত ও মনোযোগ বাড়ায়। শস্য ও ফলমূল: কলা, আপেল, নাশপাতি শস্য দেবীর আশীর্বাদ দ্বারা জ্ঞান ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। সাদা ফুল ও তুলসী পাতা: ফুল ও পাতা ভোগের সাথে মিশিয়ে দেবীর প্রতি আস্থা ও ভক্তি প্রকাশ করুন। ভোগ সফল ও পবিত্রভাবে তৈরি করুন। রান্না করার সময় নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন। ভোগ শুধু দেবীর জন্য আলাদা থালায় রাখুন। সাধারণত 3 থেকে 5 প্রকার খাবার রাখা উচিত। প্রতিটি খাবার দেবীর পুজো শেষে বিতরণ করা হয়, যা আধ্যাত্মিক ও সামাজিক ফায়দা দেয়। নিয়মিত মা সরস্বতী পুজোর ফলাফল: শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ ও সাফল্য বৃদ্ধি, শিল্পীদের জন্য সৃজনশীলতা ও শিল্পকর্মের মান বৃদ্ধি, গৃহস্থদের জন্য শান্তি, জ্ঞান এবং মানসিক শক্তি বৃদ্ধি। চলুন এবার আমরা জানব সরস্বতী পুজোর তারিখ ও সময়। তারিখ: শুক্রবার 23শে জানুয়ারি 2026, বাংলা মাস 9 মাঘ। পুজো বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে। এটি সরস্বতী দেবীর পূজার প্রধান দিন। পঞ্চমী তিথির সময়: পঞ্চমী তিথি শুরু হচ্ছে 23শে জানুয়ারি রাত 2:28 এবং শেষ হচ্ছে 24শে জানুয়ারি রাত 1:46। অর্থাৎ 23শে জানুয়ারি পুরো দিনটুকু পঞ্চমী তিথিতেই রয়েছে, তাই সকাল থেকে রাত পর্যন্ত পুজো করা যাবে। কিন্তু সকাল 7:15 থেকে দুপুর 12:50 এই সময়টি সর্বাধিক শুভ বলে পঞ্চাঙ্গগুলিতে উল্লেখ আছে। কিছু পঞ্চাঙ্গ অনুসারে এই সময় ভিন্ন, একটু ছোট বড় ভিন্নতা থাকতে পারে, তবে সাধারণত সকাল থেকে দুপুরের মধ্যে পূজা ও পুষ্পাঞ্জলি সবচেয়ে শুভ বলে গৃহীত। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন জয় মা সরস্বতী।